আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, আসলিম, সারেন্ডার করো। আসলিম, সারেন্ডার করো। কাকে বললেন? জাতির পিতাকে। কাকে বললেন? জাতির পিতা হওয়া এত সোজা নয়। গোটা মুসলিম মিল্লাতের পিতা, তাকে পরীক্ষা দিতে হয়, ইমানের পরীক্ষা, হাবিজাবি ফালতুর পরীক্ষা না। কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা, আগুনের পরীক্ষা। নিজের কলিজার টুকরা সন্তান আল্লাহকে খুশি করার জন্য জবাহ করার পরীক্ষা। এরপরে জাতির পিতা হওয়া যায়। মানুষের উপরে জাতির পিতা চাপাই দিলে জাতির পিতা হয় না। জাতির পিতা আল্লাহ বানান। কে বানায়? চিল্লায় কও, কে বানায়? ওই আল্লাহ পাক বলছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বললাম, আসলিম, সারেন্ডার করো, মাথা নত করো, আত্মসমর্পণ করো। আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একটা প্রশ্ন তুললেন না যে আল্লাহ কোন কোন ব্যাপারে আমি আত্মসমর্পণ করব, কোন কোন ব্যাপারে আমি সারেন্ডার করব, কোনো প্রশ্ন নাই। আমার রব তিনি বলেছেন আসলিম। আমার জাতির পিতা এক সেকেন্ড দেরি না করে সঙ্গে সঙ্গে বলেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন। পড়েন, আসলামতু লিরাব্বিল আলামিন। সারেন্ডার্ড হয়ে গেলাম, আনকন্ডিশন, কোন শর্ত ছাড়াই, বিনা শর্তে, বিনা প্রশ্নে আমার রবের সামনে আমি আমার মাথা নত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তারে গোটা বিশ্বের নেতা বানাবেন, গোটা বিশ্বের কিয়ামত পর্যন্ত মুসলমানদের জাতির পিতা বানাবেন। সেই জন্য আল্লাহ পরীক্ষা নিতে চাইলেন, জাতির পিতা তোমারে বানাবো, তবে তোমার ইমানটা কেমন তা একটু টেস্ট করা দরকার। আল্লাহ টেস্ট করলেন, ফালাই দিলেন আগুনের মধ্যে। আগুনের ভিতরে ফালানো হচ্ছে। হযরত জিবরাইল বলছেন, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আমি আগুন থেকে তোমারে বাঁচায় দেব, আমার কাছে সাহায্য চাও। চতুর্দিকে লোকেরা দাঁড়ায় দেখতেছে, আগুনের ভিতরে এখনই পড়ে যাবেন। কোন মানুষ এমন আছে এইভাবে করে আগুনে সহজে পড়তে পারে, যিনি জানেন আমি পুড়ে যাব, ওনার পরিণতি কি হবে, আগুনে পড়বেন কি পড়বেন না, তা তো ইব্রাহিম আলাইহিস সালামের জানা ছিল না, ঠিক কিনা? কিন্তু তিনি জিবরাইলের প্রশ্নের জবাব দিলেন, তার প্রস্তাবের জবাব দিলেন। জিবরাইল গো, আমি তোমার কাছে সাহায্য কেন চাইবো? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন। আমার আল্লাহ তো অন্ধ নন। তবে আমি আগুনে পুড়ে গেলে, আগুনের ভিতরে আমি পুড়ে ভস্ম হলে আমার রব যদি খুশি হয়ে যান, তাহলে আমি আমার রবকে খুশি করার জন্য 1000 বার পড়তে রাজি আছি। ঝট করে পড়ে গেলেন আগুনের ভিতরে। ইমানে তিনি পাস করলেন, ফার্স্ট ক্লাস, ফার্স্ট হয়ে গেলেন ইমানের পরীক্ষায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম দড়ি ছিঁড়ে আগুনের ভিতরে পড়ার আগে রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়। সুবহানাল্লাহ। শান্তিদায়ক ঠান্ডা হয়। এমন ঠান্ডা হইল, আগুন তো জ্বলতেছে, কিন্তু ইব্রাহিমের পছন্দ দূরের কথা, গায়ের জামাও পড়ে নাই। সুবহানাল্লাহ। এ হলো জাতির পিতা ইমানের পরীক্ষা। তিনি বলেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার প্রভুর সামনে মাথা নত করে দিলাম। আল্লাহ আবার পরীক্ষা করলেন। এক পরীক্ষা হলো না, পৃথিবীবাসীর সামনে তোমাকে দেখাতে হবে যে তুমি সত্যি জাতির পিতা হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। সবেমাত্র 80 বছর বয়সের সময় ছেলে হয়েছে হযরত ইসমাইল। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, চলে যাও, এই নবজাতক সন্তান আর তার মাকে নিয়ে মরুভূমির ভিতরে রেখে আসো। কি কত বড় মারাত্মক অর্ডার! সারা জীবনের শেষ প্রান্তে এসে একটি মাত্র কলিজার টুকরা সন্তান পেয়েছেন, বউ আর বাচ্চা সুদ্ধা ফেলে আসতে হবে মরুভূমির মধ্যে। আশ্চর্য কথা, কোনো প্রশ্ন করেন নাই।
যে আল্লাহ নিষ্ঠুর ওয়াদাটা, এই অর্ডারটা আমারে কেন তুমি করলা? আমার উপরে এত বড় কঠিন পরীক্ষা, এ তো আগুনের পরীক্ষার চাইতে আরো মারাত্মক। আমি আমার বাচ্চারে কেমনে মরুভূমিতে বানায় রেখে আসবো? কোন প্রশ্ন করেন নাই। এখন আল্লাহর ঘর যেখানে, মক্কা শরীফে আল্লাহর ঘরটা যেখানে দাঁড়িয়ে আছে, এইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে আর স্ত্রীকে রেখে এলেন। হযরতে হাজরা বলেন, ইব্রাহিম আমাকে যেখানে রেখে যেতেছ এর কারণটা কি? আমি কি অপরাধ করেছি কোন কারণে আমার নবজাতক সন্তান শুদ্ধ এখানে তুমি রেখে যেতেছ? কোনো জবাব নাই। আবার জিজ্ঞেস করলেন, কেন রেখে যেতেছ? কোনো জবাব নাই। তৃতীয়বারে হযরত হাজরা বুঝতে পারলেন তার স্বামী আল্লাহর পয়গম্বর, আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কাজ তিনি করবেন না। তিনি প্রশ্ন করলেন, ইব্রাহিম এটা কি আল্লাহর হুকুম নাকি? হযরত ইব্রাহিম বললেন, হাজরা গো, আল্লাহ পাকের হুকুমেই আমি তোমাকে রেখে গেলাম। আকাশের দিকে আঙ্গুলটা উঁচু করলেন, আবেগে ভারাক্রান্ত হয়ে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরতে হাজরা বললেন, ইব্রাহিম কোনো চিন্তা নাই, আল্লাহ পাক যখন হুকুম করেছেন নিশ্চিন্ত মনে তুমি বাড়ি ফিরে যাও। আমি আমার আল্লাহর উপরে এতটা নির্ভরশীল, এই মরুভূমি যেখানে পানি নাই, খাবার নাই, গাছ নাই, পালা নাই, ঘর নাই, মানুষ নাই, জন নাই, আমি আমার আল্লাহকে এতটা বিশ্বাস করি, এই মরুভূমির ভিতরে, তৃণহীন পানিহীন মরুভূমির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর আমার ইসমাইলকে না খাওয়াইয়া মারবেন না। পরীক্ষা কাহাকে বলে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, একবার ফিরেও তাকান নাই। সুবহানাল্লাহ কইতে পারলেন না। এখানে পরীক্ষা শেষ হলো না। ছেলে একটু বড় হয়েছে, দৌড়াতে পারে, জ্ঞান বুদ্ধি কিছুটা হয়েছে। আল্লাহ পাক অর্ডার করলেন, যাও এইবার ছেলেকে জবাহ করো। এই পরীক্ষা আগুনের পরীক্ষার চাইতে সহজ নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য বলেন নাই, রব্বুল আলামিন এত বড় কঠিন হুকুম আমি কিভাবে পালন করব? তুমি আমার প্রতি দয়া করো, আমাকে শক্তি দাও, সাহস দাও। কিচ্ছু বলেন নাই। হুকুম হয়েছে, চলে গিয়েছেন। ছেলেকে কাছে ডেকে বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাহ করছি। ফানজুর মাযা তারা, এখন তুমি বলো তোমার মত কি, তোমার রায় কি? হযরত ইসমাইল আলাইহিস সালাম বাপ পয়গম্বর, ছেলেও কি পয়গম্বর হয়ে যাবেন। ছোট্ট ছেলে হযরত ইসমাইল বলছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, হে আমার সম্মানিত পিতা, ইফআল মা তু'মারু, আপনি সেটাই করুন যেটার প্রতি আপনি আদিষ্ট হয়েছেন। ওই বাচ্চা ছেলে বুঝতে পেরেছে আমার পিতার স্বপ্ন স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন ওহীর সমান। ইয়া আবাতি ফাআল মা তু'মার, আল্লাহ পাক আপনাকে যে আদেশ করেছেন আপনি তা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। এই পরীক্ষাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন না, করেন না? করছেন কিনা? আল্লাহ পাক বলছেন, দেখো ব্যাপারটা কি হলো। হযরত ইব্রাহিম তো জানেন না যে ছেলে জবাহ হবে না, আর ছেলেও জানে না যে সে জবাহ হয়ে যাবে না। কথা ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে জবাহের জন্য প্রস্তুতি নিলেন। এবার দেখেন কোরআনের ভাষাটা কি। আল্লাহ পাক বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা উদখুলু ফিস সিলমে কাফা, সেই সিলমুন এখানেও, সেই সিল্লাম এখানেও আসছে, আসলামা। ফালাম্মা আসলামা, যখন তারা বাপ বেটা দুজনেই
আনুগত্যের মস্তককে অবনত করে দিল। হযরত ইব্রাহিম দিলেন, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে ছুরি হাতে নিলেন, আর হযরত ইসমাইল পিতার হুকুমের সামনে আল্লাহর হুকুম অনুযায়ী গলাটা পেতে দিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, গলাটা কাট করে দিলেন। হযরত ইসমাইল বললেন, আব্বা একটি কাজ করুন, আমাকে জবাহ করার আগে আমার হাত পা একটু ভালো করে বেঁধে দিন, আর আপনার নিজের চোখটাও একটু ভালো করে বাঁধেন, কারণ আমি আপনার একমাত্র সন্তান। আমাকে জবাহ করতে গেলে আমার গলার উপরে যখন ছুরি ধরবেন, আপনার কলিজায় মায়ার উদ্রেক হয়ে যেতে পারে। চোখটা বেঁধে নেন আর আমার হাত পা বাঁধেন, যাতে করে আমার হাত পা আপনার গায়ে না লাগে। আর আমি মরে যাও, আমি জবাহ হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মাকে দিয়ে দিবেন, আর বলবেন ইসমাইলের সঙ্গে কিয়ামতের দিন তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বাঁধলেন, নিজের চোখ বাঁধলেন, হযরত ইসমাইলকে জবাহ করতে যাবেন। হযরত ইসমাইল বলেন, আব্বা আমার একটা ভুল হয়ে গেছে, আমার হাত পায়ের বাঁধন খুলে দেন। হযরত ইব্রাহিম বাঁধন খুলে দিলেন, আর জিজ্ঞেস করলেন, বাঁধতে বললে আবার খুলতে বললে কেন? হযরত ইসমাইল বললেন, বাঁধার পরে আমার মনের মধ্যে একটা চিন্তা জাগলো, হাত পা বন্ধন অবস্থায় যদি আমারে জবাহ করা হয়, তাহলে না জানি কিয়ামতের ময়দানে এমন প্রশ্ন উঠতে পারে যে ইসমাইল আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে তার বাবা তার হাত পা বেঁধে জবাহ করেছিল। এই প্রশ্ন যাতে না উঠতে পারে, হাত পা ছেড়ে দেন, আমি ধৈর্য ধারণ করব, নড়ব না। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এই পরীক্ষায় পাশ করায় দিলেন। তিনি পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমার জাতির পিতাকে ডাকতেছেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وناديناه أن يا إبراهيم। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, ও ইব্রাহিম قد صدقت الرؤيا, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। সুবহানাল্লাহ, স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে মুহসিনিনদেরকে আমি পুরস্কৃত করে থাকি দুনিয়া এবং আখিরাতে। হযরত ইব্রাহিমের নাম যতদিন পর্যন্ত সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হবে আর পশ্চিম দিগন্তে অস্তমিত হওয়ার এই ধারা যতদিন প্রবাহিত থাকবে, যতদিন এই পরিক্রমা জারি থাকবে, ততদিন পর্যন্ত পৃথিবীর জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সকল মানুষের মুখে উচ্চারিত হবে ইব্রাহিম আলাইহিস সালাম, সালামুন আলা ইব্রাহিম। সুবহান।